দেখ ফুল, আমার ছেলে চাঁদের মতো সুন্দর বউ নিয়ে আসছে, কোনো গন্ডগোল যেন না হয়। মালকিন, হুম? তুমি সব ব্যবস্থা নিজের হাতে করছো, আর যদি বৌমা তোমার মতন সংস্কারী না হয় তো? কারণ আমি তো শুনেছি নেহাল বাবা নাকি শহরের কোনো মডেল বউকে নিয়ে আসছে। যা যা, কি সব বলছিস তুই? হুম, আমার নেহাল বিরাজের মতো থোড়ি আছে। হুম, কি বউয়ের কথা শুনে নিজের মাকেই ভুলে যাবে। হুম, ও কোনো লিপস্টিক লালি লাগানো শহরের মেয়ে নিয়ে আসছে না, খুব ভালো মেয়ে নিয়ে আসছে। আমি কি নিজেকে খুব লাকি বলে মনে করব যে আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে? হুম? মোহিনী দেখো, আমি তো এটা বুঝতে পারি না যে তুমি সব সময় আমাকেই খালি ভুল বোঝো কেন। দিন রাত আমাকে কথা শুনিয়ে টন্ট করে আমার মুড খারাপ করে দাও। আরে আমি তোমার বর হই। বর? বরের মানে কি তুমি জানো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তুমি বলেই দাও যে তোমার মতে বর কে হয়। ব্যাস, দেখো যেতে দাও, আমার মুখ খুলিও না, নয়তো আজকে আমি তোমায় বলেই দিতাম। সেটা তোমার বাবা না করেছে, কারণ আজকে আমার ঘরে কোনো কিচকিচ চাই না, কারণ নতুন বউ আসছে। ও, তুমি আমায় কথা শোনাতে চাও, কিন্তু কেন শোনাচ্ছ না? কারণ তুমি আমার বাবাকে সম্মান দাও। আমার বাবা দেবেন্দ্র ঠাকুরের। আরে যদি ওনাকে এতটাই সম্মান করো তাহলে তার একটু আমাকেও করো। সম্মান তাকে দিতে হয় যে কিনা পুরুষ। নিজের বাবার থেকে শিখে নিতে যে বিছানায় মেয়েদের কি করে খুশি রাখতে হয়। কেন, মুখ বন্ধ হয়ে গেল তো? শাড়িতে তো বেশ দেখাচ্ছে তোমায় রূপালী। মিথ্যে কথা বলা তো কেউ আপনার থেকেই শিখুক। আরে আমি তোমায় সত্যি কথা বলছি। এই দুধে আলটা গায়ের রং, ফর্সা ফর্সা গাল, এই ঠোঁট দুটো, এই নাক, আর এই হাত ওপর থেকে নিচে পর্যন্ত। যখন আপনি এইভাবে আমার সব অঙ্গের তারিফ করেন না, তখন আমার শরীর আরো গরম হয়ে যায়। তাহলে ঠিক আছে, আমি তাহলে থেমে যাচ্ছি। আরে আপনার রেগে যাওয়াও জানি না কেন আমার শরীরকে গরম করে দেয়। সুমিত্রার থেকে বেশি তুমি ভরকে দাও আমার ভেতরের শয়তানকে। তবে সত্যি কথা বলবো, আপনাকে শয়তানি করার মুড তো আমারও আছে। আর আজকে আপনি আমাকে শুধুমাত্র আপনার বৌমাই নয়, একজন এমন মহিলা ভাবুন যে শুধুমাত্র আপনার কাছেই আসতে চায় আর নিজের তেষ্টা মেটাতে চায়। আমি কিন্তু আপনারই। মা, তোমার কোনো জিনিসের দরকার হলে বলো আমায়, আমি করে দিচ্ছি। আরে না না মা, আচ্ছা বলো তো তোমার বাবা কোথায়? বাবা তো ঘরের ভেতরেই আছে, আর কোথায় থাকবে? এখনো তৈরি হলো না। ওকে আমি নিয়ে আসছি এবার। তোর সাহস কোথা থেকে হলো? আমার বরের সঙ্গে তুই ফুলসজ্জা বানাচ্ছিস?
তোর একটু লজ্জা করলো না? পাপ, এটা পাপ। এই পাপ পুণ্যের কথা আপনি না হয় আমাকে নাই বললেন, আর লজ্জা? আপনি কাকে লজ্জার কথা বলছেন, যার কাছে হারানোর মতো কিছুই নেই? আর আমার কাছে বাকি কি আছে? নিজের বরকে তুই নিজে খেয়েছিস। আর এখন অন্য লোকের বরের দিকে চোখ দিচ্ছিস? দিদি, আমি তো শুধুমাত্র আমার শরীরের তেষ্টা মিটিয়েছি। আর ভাসুর মশাইকে দেখো, প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে। তোর যদি এতই তেষ্টা পেয়ে থাকে না, তাহলে কোনো বেশ্যালয়ে চলে যা। দিদি, তুমি না একটু মুখ সামলিয়ে কথা বলো। আমি জানি তোমার আমার সাথে হিংসা হয়, কারণ আমি এখনো অব্দি এত ইয়াং আর সুন্দর দেখতে লাগি। আরে তোমার ছেলেরা তোমাকে এতটুকু রেসপেক্ট এখনো করে, সেটা তো তুমি নষ্ট করো না। তাহলে আমি করবোটা কি? হ্যাঁ, তুমি তো কিছু করো না। আরে বাইরে গিয়ে আমাকে আমার তেষ্টা মেটাতে হয়। আরে একটু তো লজ্জা রাখো। নোংরা পুরুষ মানুষেরাও নোংরামি করার জন্য বাইরে যায়। তুমি তোমার বাড়ির মেয়েদের সঙ্গে এইসব করছো। কর, বেশি কথা বলিস না। মা, নেহাল আর কোমাল চলে এসেছে। ছোট বউ, তুমিও যাও এখন। আমি আসছি একটু পরে। ঠিক আছে ভাসুর মশাই। এসো বৌমা। আরে আরে বৌমা, তোমার লাগেনি তো? সব ঠিক আছে তো? আরে দাদা, জিজ্ঞেস করার কি আছে? যদি কিছু ঠিক না থাকে তাহলে কোলে তুলে কামরার ভেতরে নিয়ে যাও। তবে কথাটা তো ঠিকই বলেছে। ভাসুর হও তুমি, সুযোগও পেয়েছো, নিয়ে যাও না নিজের ঘরে। কি ভাসুর মশাই? মুখটা বন্ধ করো। বড় বৌমা, বৌমাকে ওর ঘরে নিয়ে যাও। ক্লান্ত হয়ে গেছে, একটু আরাম করুক। যাও। হ্যাঁ মা। শোনো কোমল, আজকে তুমি এই বিছানায় বউ থেকে মেয়ে হতে চলেছ। আর জানো, কুমারী সত্তা না একটা গিফটের মতন। আর সেই গিফটের মজা তখনই আসে যখন খোলা হয়। আর নেহাল আজকে এই গিফট খুলতে চলেছে। কি ব্যাপার, লজ্জা পাচ্ছ? আর যেই সব বাজে কথা তুমি
ছোটবেলায় বইতে পড়েছিলে না, আজকে নেহাল সেগুলো তোমায় এক এক পেজ করে শেখাবে। কি বল? আরে কি কথা চলছে দুজনের মধ্যে? আরে সেরম কিছু নয়, আমি শুধু কোমালকে শেখাচ্ছিলাম যে ব্যাস বেডে দঙ্গলে খেললে ফুল কি করে ফোটে। হ্যাঁ, সত্যিই ফুলের মতো দেখতে। আমি তো এটা ভাবছি যে আজ রাতে যখন নেহাল একে, তখন এই ফুলের কি অবস্থা হবে বেচারি। আরে ফুল হওয়ার জন্য কলিকে তো ফুটতেই হয়, তাই না? আর এমনিতেও আজকে কোমলের প্রথম রাত, ভয় তো হবেই। আরে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো দরকার নেই। আজ রাতে তো দাঁতও বসবে, আঁচড়ও লাগবে। চলো নেহালকে এখানে পাঠাই। কেন ভয় দেখাচ্ছ ওকে? আরে চল, এখন কি তুই পুরো মুভির ক্লাইম্যাক্স দেখে যাবি? চল। আজকে রাতের জন্য তৈরি আছো তো রানী? আজ আমি আমার সব ভালোবাসার গরম বের করব। কি করছো নেহাল? সকাল সকাল মজা করতে ইচ্ছে করছে। তাহলে আমি কি করব বৌদি? তুমি তো রাসলীলা করার সুযোগই দাও না। কি করছো ছাড়ো, কোমল দেখে নেবে। আর এটা ঠিক নয়। কেন ঠিক নয় বৌদি? তুমি অন্যের বউ হবে সেটা ভালো হবে? সেই লোকটা যে তোমার দুর্বলতার সুযোগ নেবে? আমি তো তোমাকে আমার রানী বানাতে চাই বৌদি। আমি মন থেকে চাই তোমাকে। এসব ফালতু কথা বলা বন্ধ করো। কেউ যদি দেখে নেয় তো, আর যদি কোমলই দেখে নেয় তো? দেখতে দাও না। গত রাত ওর সঙ্গে যা করেছি সেটাই তো তোমার সঙ্গে করতে চাই আমি। আরে ছোট বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? আরে মা, ওই চা খাবার একটু ইচ্ছে হচ্ছিল তো, তাই জন্য। আরে, একটু ফুলের থেকে চেয়ে নিতে পারতে। এখনো তো তোমার গা থেকে ফুলসজ্জার গন্ধও যায়নি। আচ্ছা, মহারানী গেল কোথায়? বাবা, চলো, তুমি আমার সঙ্গে চলো।
নিন সাহেব আপনার দুধ। আরে ফুলমা, এটা তো নকল দুধ। আমার তো তাজা দুধ চাই। এখন একদম তাজা দুধ কোথা থেকে নিয়ে আসবো সাহেব? এবার সেটা তো তোমার ব্যাপার, কিন্তু আমার খাঁটি দুধ চাই। তো কি করে খাবে সাহেব? কি বলতে চাইছো? মানে গ্লাস থেকে নাকি? কারণ হীরের কদর শুধু জোহরই জানে। হুম? কেন মুখ বানিয়ে রেখেছো? তুমি আমায় এটা জিজ্ঞেস করছো? কখনো আমায় আমার নিজের বউ ছোট করছে, কখনো আমার ছোট ভাই। রাগ হওয়া তো উচিত, কিন্তু তুমি কোনো সুযোগ ছাড়ো না আমাকে জ্বালানোর, তাই না? হিংসে হয়েছে নাকি? হুম? আমার তো মজা হচ্ছে। এতে হিংসা কিসে? আমাদের দুজনের ভেতরে ঝগড়া হচ্ছে সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু তুমি নেহালকে তোমার গায়ে হাত দিতে দিলে? তোমার কোনো লজ্জা শরম আছে কি নেই? ও আমার ছোট ভাই হয়। ও আচ্ছা, এতে এত লজ্জার কি আছে বলো তো? তুমি হিসাব বরাবর করে নাও। তুমি ওর বউর সাথে সেটাই করো যেটা ও তোমার বউয়ের সাথে করেছে। ওহ সরি, আমারই ভুল। আমি তো ভুলেই গেছিলাম। তুমি তো চাইলেও কিছু করতে পারবে না। তোমার অহংকার তো শুধু কথার অবধি আছে, শুধু কথা অবধি। আমি তোমায় দেখাচ্ছি আমি কত বড় মরদ। কি করছো তুমি? কি হয়েছে? ব্যাস এইটুকুই ছিল তোমার? হ্যাঁ, আমি তুমি যতটা ছোট লোক ততটা নীচ হতে পারবো না। আমি ভালোবাসতে জানি, ব্যবসা নয়। তোমার মতন পুরুষেরা শুধু ভাষণই দিতে পারবে, কিছু করতে পারবে না আর। তুমি মহিলা নও, তুমি বিষ। তুমি সব নষ্ট করে দেবে। তুমি এখানে কি করছো? বৌদি, ছাড়ো, এসবের কোনো মানেই হয় না। সত্যিই তো কোনো মানে নেই বৌদি। তোমার সব সময় এরকমই সুযোগের সন্ধান থাকে, তাই না? ছাড়ো না বৌদি, এখন কথা বলার সময় নেই। আমাদের প্রত্যেকটা মুহূর্ত সত্যিই খুব দামি। হলুদ দেওয়া দুধ, ভাসুর মশাই আর সুগন্ধিত রাত কেমন গেল? আয় হায়, দেখো তো কিরকম লজ্জা পাচ্ছে। আপনি যেমনটা বলেছিলেন আমি সেরমটাই করেছি। আর আমার কাজ?
কাগজপত্র আপনার রুমে রেখে দিয়েছি, ভালো করে গিয়ে দেখে নিন। আরে বাহ, আর আমার পুরস্কার? একবার আমার কাজ হয়ে যাক, তাহলে তুমি তোমার পুরস্কারও পেয়ে যাবে। এখানে চলছেটা কি? কি হলো, উদাস কেন? নিজের চোখের সামনে নিজেরই বাড়িতে সব সম্পর্কগুলোকে নষ্ট হয়ে যেতে দেখছি আমি। কেন, এখন কি হয়েছে? কাল রাত যখন আমি আমার ঘরে ফিরলাম, তখন আমি মদের গন্ধ পেলাম। তুমি ভালো করেই জানো এই বাড়িতে কে মদ খায়। নেহাল, তুমি বলতে চাইছো যে কাল রাতে নেহাল তোমার ঘরে ছিল? কাকি, আপনি এতটাও সরল নন, আপনি সবই জানেন। আমি তোমার দুঃখটা বুঝতে পারছি। তোমাকে একটা গোপন কথা বলতে চাই, যা শোনার পর তোমার পায়ের নিচের মাটি একদম সরে যাবে। কি এমন কথা? সেই গোপন কথাটা জানতে হলে তোমাকে চা খেতে হবে। এই নাও। আরে কাকি, আপনি দরজা কেন বন্ধ করছেন? মোহিনী এক্ষুনি চলে আসবে। মোহিনী এখন 2 ঘন্টার মধ্যে আসবে না। আমি ওকে ফুলের সাথে মার্কেটে পাঠিয়েছি। তুমি চা খাও। এই চায়ের সাথে ওই কথাটার কি সম্পর্ক? ওই গোপন কথাটা জানার জন্য আর বোঝার জন্য তোমাকে আমার উপর ভরসা রাখতে হবে। আপনি এই চায়ে কি মিশিয়েছিলেন? ভালোবাসার ওষুধ, যা খেলে তোমার শরীরের মধ্যে ভালোবাসার খিদে বেড়ে যাবে আর তোমাকে পুরুষ মানুষ হওয়ার অনুভব করাবে। আমি তো তোমাকে শুধুমাত্র এটা বোঝাতে চাই যে মোহিনী আজ অবধি তোমাকে নপুংসক হবার ওষুধ খাইয়ে আসছে। কি? আর আজ আমি তোমাকে পুরুষ হওয়ার অনুভব করিয়েছি। আজ আমি তোমাকে সেই ওষুধ দিয়েছি যাতে তোমার ভেতরে ভালোবাসার খিদে বেড়ে যাবে। তুমি অনুভব করছো না? হ্যাঁ। তো এখন তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি একজন পারফেক্ট আর শারীরিকভাবে পরিপূর্ণ পুরুষ। পারবে তো? হ্যাঁ। এখানে সবার হয় কারোর বিছানায় যাওয়ার তাড়াহুড়ো, আর নয়তো গোপন রাখার। রূপালী মাসি রাত্রিবেলা জ্ঞান দেয়, আর দিনের বেলা কারোর শরীরের খিদে মেটায়। আমার মনে হয় কারোর নজর আমার কোমরের ওপর আছে। সব সময় যে তোমাকে দেখছে সেটা আমার নজর। তার কারণ আমি তোমার স্বামী, আর আমার খিদে তোমার কোমরে। আমার মুড খারাপ করো না। কোমল, বেশি অ্যাটিটিউড দেখিও না। রাত থেকে দেখছি, একে তো নিজেই তুমি বৌদির কামরাতে যাও, আর রাতটা কেটে যাওয়ার পর
তুমি এমন ভাব দেখাও যে আমি কি বড় পাপ করেছি। আমাকে ভুল করেও অবলা নারী ভাবার মতন ভুল করো না। আমি তোমার স্ত্রী, নিজের সম্মান করানো জানি আমি। আরে বাপরে, আমি তো বেড়াল ভেবে নিয়ে এসেছিলাম, এখন তো দেখছি বাঘিনী। এটা দেখে তো ভয় পেয়ে গেলাম। তুমি আর কি করতে পারবে বলো, কি করবে তুমি? সেটা তো সময়ই বলবে যে আমি কি করতে পারি। ওরে বাবা, চ্যালেঞ্জ করছো? আর চ্যালেঞ্জ এমন যাতে কোনো টাস্কই নেই। আমার কথা মনে রাখো, আজকে রাতে তোমার সঙ্গে এমন করব না, তুই বুঝতেও পারবি না আর নিজেকে সামলাতেও পারবি না। হ্যাঁ, নেহাল! কোমল বৌমা, কি হয়েছে মা? কি এত চিন্তা করছো? হ্যাঁ, কিছু না বাবা, শুধু একটু সমস্যায় আছি। মা, সেভাবে দেখলে তো গাছও বাজার হয়ে যায়। যদি তোমার কোনো সমস্যা থাকে বলো, সেটার সমাধান করা যেতে পারে। এই বাড়িতে পুরুষ শুধুমাত্র এইটা ভাবে স্ত্রী ওনার দরকার পূরণ করার জন্য আছে, নিজের খুশির জন্য নয়, নিজের অনিচ্ছাতে। কালকে আমি আপনার ছেলেকে দেখলাম মোহিনী বৌদির সাথে। ওর জন্য মহিলারা হলো একটা খেলনার মতো, কিন্তু আমি আমার সম্মান অন্য কারোর জন্য বরবাদ করতে পারি না। নিজের সম্মান নিজে রাখতে চাই। কোমল বৌমা, আমি মোহিনীর সাথে কথা বলবো। আমি তোমার মনের কথাটা বুঝতে পারছি, কিন্তু তোমাকেও বুঝতে হবে স্বামীর সেবা করাটা একটা স্ত্রীর ধর্ম। খুশি থাকা যখন নিজের সম্মানই বিপন্ন হয়ে যায়, তখন খুশি কিসের? কোমল বৌমা, জীবন এমনি এমনি চলে না। কখনো কখনো এই ছোট ছোট কথাগুলোকে সহ্য করতে হয়, তাহলেই তো সংসার টিকে যায়। আমি ছোট ছোট ব্যাপারে চিন্তা করি না, আমি নিজের অধিকারের জন্য লড়তে চাই। আপনি আমাকে সাহায্য করুন। এখন শুধু এই আশা আছে যে আমার সম্মান বেঁচে যাক। আমিও তো সেটাই চাইছি কোমল বৌমা, কিন্তু কোমল বৌমা, তোমাকেও এটা বুঝতে হবে যে যদি সংসার চালাতে হয় তাহলে এটা একতরফের খেলা নয়। হুম। ঠিক বলছেন বাবা। কি হলো, আপনার শরীর তো ঠিক আছে? মোহিনী, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। নেহালের ব্যাপারে, তাই না? দেখো মোহিনী, তোমাদের দুজনের মধ্যে যাই চলছে সেটা ঠিক নয়। তুমি এই বাড়ির বড় বৌমা,
ও তোমার দেওর হয়। আপনার ছেলে শুধু আমাকে দেখেই যায়, কিছু অনুভব করে না। আর আমি সাজার জন্য তৈরি হইনি, আমি বাঁচার জন্য তৈরি হয়েছি, বাঁচতে চাই আমি। আমি ভুল হতে পারি, কিন্তু আপনিও তো একলা, তাই না? আমিও কারোর কাছে গুরুত্বপূর্ণ হতে চাই। যদি আপনি চান তাহলে আমি নেহালের থেকে দূরে চলে যাব, কিন্তু তার জন্য আপনাকে সেটা দিতে হবে যেটা একটা মেয়ের দরকার: প্রেম, ভালোবাসা আর শান্তি। যদি আপনি চান তাহলে আমি আপনাকে সেই সব কিছু দিতে পারি। বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা। আপনি তো বিছানায় এখনো যৌবন। মেয়েদের পুরো অনুভব করাতে পারেন আপনি। আবার অনুভব করতে চাও? বলো। এই সময় কে এলো আবার? দেখো গিয়ে। এই যে দিন দুপুরে ঘরের মধ্যে এইসব হচ্ছে না, সেটা রাতে হওয়া ঘটনার থেকেও আরো জঘন্য। আমি তোমার থেকে এটা আশা করিনি।
তুমি এখানে কি করছো কোমল? নিহাল যদি তোমার সাথে আমায় দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। প্রবলেম তো প্রথম দিন থেকেই। অদ্ভুত বাড়ি আপনাদের সত্যি। একটা অদ্ভুত বাড়িতে অদ্ভুত বউ হয়ে বসে আছি, যেখানে স্ত্রীকে স্ত্রী ভাবা হয় না। কি হয়েছে? তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে নাকি? আপনার কি মনে হয় যে আমার আর নেহালের মধ্যে সবকিছু ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এই বাড়িতে মাত্র একজন পুরুষ আছে যে স্ত্রীকে স্ত্রী মনে করে, পড়ে গেলে সামলিয়ে নেয়। আর সেই মানুষ শুধুমাত্র আপনি। এই জন্য আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। এটা কি করছেন আপনি? আরে তুমি তো এমন ভাব দেখাচ্ছ যেন আমাকে চেনোই না। হ্যাঁ, এসব আপনি ভুল করছেন। আর এমনিতেও বাড়িতে যদি কেউ দেখে নেয় তো? আরে বড় সতী সাজছিস তো তুই। রাত্রিবেলা কি তুই সিনেমা দেখাচ্ছিলিস? চল আরেকবার আমাকে সিনেমা দেখা, চল। রাত গেছে, সব গেছে। আরে এরকম ভাবে বললে হয় নাকি? হ্যাঁ, আরে কি অদ্ভুত আপনি মালিক! বললাম না রাত গেছে, সব গেছে। আর এমনিতেও আমি কাজের লোক, কোনো বেশ্যা নই। দেখ তোর নাম হলো ফুল, আর রাতে তোকে দেখতেও সেরকমই লাগে, কিন্তু তুই হঠাৎ করে ফুল থেকে আগুন কি করে হয়ে গেলি? হ্যাঁ, দেখুন, কখনো কখনো মানুষকে একটা কাজ করার জন্য অন্য কাজও করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, কখনো কখনো একটা কাজ করার জন্য অন্য কাজও করতে হয়। এ আবার কোন ধাঁধা শুনিয়ে গেল রে আমায় ভাই? হ্যাঁ, আরে বিরাজ, তুমি এখানে? যদি মোহিনী বৌদি দেখে ফেলে তাহলে প্রবলেম হয়ে যাবে। আমি এখন আর ওইসব পরোয়া করি না। কি হয়েছে? আপনি বেপরোয়া হয়ে গেছেন। এই বেপরোয়া হওয়া কত ভালো লাগে। এমন মনে হয় যে যে স্বাধীনতা পেয়ে গেছি। তুমি খুব সুন্দর কথা বলতে পারো। শুধু কথাই তো হচ্ছে, না হলে রাত্রিবেলাগুলো